পরিষ্কার হয় না। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হবে? প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এর সাথে এস বাই এস থাকতেও পারে নাও পারে, প্লাস কে অবজেক্ট। সেন্টেন্স বলো একটা। হি রাইটস এ লেটার। এখন নিয়মটা হলো সাবজেক্ট হি, ভার্ব হলো আর সে রাইট, কিন্তু যেহেতু এখানে হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য রাইটের সাথে আমরা এস বাই এস যোগ করছি। যদি এখানে আই থাকতো তাহলে কিন্তু এখানে রাইট লিখতাম, দে থাকতো সেক্ষেত্রে কিন্তু রাইট লিখতাম, কারণ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। মনে থাকবে? এরপরে আরেকটা সেন্টেন্স বলো। দে প্লে ফুটবল। এখন দে প্লে ফুটবল, দেখো তো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম না? সব সময় মনে রাখবা যদি কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে নিশ্চিত মনে করবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে থাকবে কি বলছে বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু বলা হয় যদি দে প্লে ফুটবল এটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে থাকবে? এরপর আসে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলো পাস্ট মানে অতীত, ইনডিফিনাইট মানে আমাদের নির্দিষ্ট, আর টেন্স হলো কাল, অর্থাৎ অতীতকালে যে কাজটা অনির্দিষ্ট সময় সংঘটিত হয়েছিল সেটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন এই পাস্ট ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞা বলছিলাম যে অতীতকালে কোনো কাজ শেষ হয়ে গিয়েছিল তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। বাংলা কী দেখেছেন গো? বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলেন থাকলে বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন আগে কি লিখে দিয়েছিলাম বলো? সাবজেক্ট প্লাস ভার্ব টু, আর এই ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম, প্লাস কি অবজেক্ট। এমন একটি সেন্টেন্স যদি এই সেন্টেন্সটার থেকে আমরা লিখি হি রাইট এ লেটার, এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স করি বলো তো কীভাবে লিখতে পারি? লিখতে পারি হি রোট এ লেটার, লিখতে পারি। এখন তোমার যে সমস্যাটা হলো সেটা হলো আমি দেখলাম যে এই সেন্টেন্স তুমি চিনতে পারতেছো না এখানে যে এটা পাস্ট ইনডিফিনিট কি প্রেজেন্ট ইনডিফিনিট কি কোন টেন্স এটা বুঝতে পারতেছো না। এর মূল কারণটা হলো যখন সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে মনে করবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে থাকবে? কি বললাম বলো? হ্যাঁ, সাবজেক্টের পরে যদি কখনো ভার্বের পাস্ট ফর্ম থাকে, ভার্বের দ্বিতীয় রূপ, তাহলে নিশ্চিত মনে করবো ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে থাকবে? এবং সাবজেক্টের পরে যদি কখনো ডিড নট থাকে তখনও সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে থাকবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ডিড নট, কি নট, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ডু নট বা ডাজ নট, কখন নেগেটিভ করার সময়। তো এখানে যে সেন্টেন্সটা লিখছিলাম দে প্লে ফুটবল, বলো তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করলে কি হয়? দে প্লেড কি ফুটবল। ক্লিয়ার এটা কি বলুন তো? এখন অনেক সময় সেন্টেন্সে দেখা থাকে এরকম সাবজেক্ট প্লাস ডিড নট, কি নট, ডিড নট প্লাস ভার্ব অন প্লাস কি অবজেক্ট, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। কী করে করবো সেন্টেন্সটি? যদি এরকম থাকতো দে ডিড নট রিসিভ, RECEIV, রিসিভ দ্য LETTER লেটার, তবু এটা কি টেন্স বলো তো? পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে থাকবে? অর্থাৎ সাবজেক্টের পরে যদি ডিড নট আসে তাহলে মনে করবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স।
এছাড়া আর একটা জিনিস শিখলাম, সেটা হলো সাবজেক্টের পরে যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবে তখন এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ব্যতিক্রম অন্যভাবে কোনোভাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স শুরু হয় না। মনে থাকবে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখলাম সাবজেক্ট প্লাস কি ভার্ব টু বাই ভার্ব এর অন প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট, অর্থাৎ এস বাই এস থাকতেও পারে নাও পারে। কখন থাকে? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই মূল ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। যেরকম হি রাইটস এ লেটার। পরবর্তী সেন্টেন্সটা কী লিখলাম? দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। কেন এখানে প্লেস লিখলাম না? কারণ কি এখানে এই প্লে শব্দটা কিন্তু এই দের উপর নির্ভর করবে, কারণ দেটা কিন্তু প্লুরাল এবং সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসনের পরে ভার্বের এস বাই এস হয় না। মনে থাকবে? এই দুটো ক্লিয়ার? সমস্যা নাই তো? আচ্ছা আসে ফিউচার ইনডিফিনিট টেন্স। এপি টি আর ফিউচার। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি বলো তো শাওন? বলো, ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি? বলো। ভবিষ্যৎ